কাঁচা আম দিয়ে যে এত সুন্দর পাকা আমের মতো আমসত্ত্ব বানানো যায়, আমার পুরো ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। দেখেছেন, রঙও যেমন পাকা আমের মতো আর আমসত্ত্বটাও হয়েছে পুরো দোকানের মতন। তাহলে আমার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, কাঁচা আম দিয়ে কিভাবে পাকা আমের মতো আমসত্ত্ব বানালাম। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নিজেদের বাগান থেকে গাছ থেকে কাঁচা আম পেড়ে নিয়েছি। আপনারা তো পাকা আমের আমসত্ত্ব দেখেছেন বা খেয়েওছেন। এই কাঁচা আম দিয়ে কিন্তু পাকা আমের মতো আমসত্ত্ব বানাবো, আর অন্য রকমভাবে অন্য স্বাদে বানাবো। আপনারা প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে এই আমসত্ত্ব বানাই। এখন আমি রান্নাঘরে যাই, আর এই আমগুলো হলেই হয়ে যাবে, আর আমি পারবো না। এবারে আমগুলো আমি কলের কাছে ভালো করে ধুয়ে নেব। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। সবুজ খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখন তো আম আঁটি হয়ে গিয়েছে, আঁটিটা আর দেবো না, সাইডের এই যে পুরো মাড়িটা আমি নিয়ে নেব। ছোট ছোট পিস করে কেটে নেব। এভাবে কাঁচা আম দিয়ে পাকা আমের মতো আমসত্ত্ব দিয়ে বানানো যায়, আপনাদেরকে সেই ভিডিওই দেখাচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে। একবার এই আমসত্ত্ব বানিয়ে খাবেন, খেলে মানে আর মনে হবে না যে দোকানের আমসত্ত্ব খাবো। এভাবেই বাড়িতে বানিয়ে আমসত্ত্ব খেতে মন যাবে। এই আঁটিটা ফেলে দেব। এইরকমভাবে প্রত্যেকটা আমি ছাড়িয়ে কেটে নেব। এখন যাদের বাড়িতে আম গাছ রয়েছে, কম বেশি এবছর প্রত্যেকেরই বাড়িতে আম ধরেছে। এভাবে কাঁচা আমকে যদি আমসত্ত্ব বানিয়ে রেখে দেওয়া যায়, বহু দিন ধরে যখন মন চাইবে খাওয়া যাবে। আমসত্ত্ব রেখে দিয়ে এই আমসত্ত্বকে ভাতের সাথে চাটনি বানিয়েও খাওয়া যায়। সমস্ত আম এভাবে আমি কেটে নিয়েছি। যেহেতু প্রথমবারে আমি ধুয়ে নিয়েছিলাম, আর কিন্তু আম আমি ধোবো না। এবারে আমসত্ত্বের জন্য একটা শুকনো মশলা আমি বানিয়ে নেব। এই মশলা কিন্তু আমসত্ত্ব দিলে আমসত্ত্বর স্বাদটাই পাল্টে যাবে। তাহলে এখন বানিয়ে নিই সেই মশলাটা। শুকনো মশলা বানানোর জন্য আমি দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে 1 চামচ, 5 ফোড়ন 2 চামচ নিয়েছি। এবারে আমি কড়াতে দিয়ে দেব। 5 ফোড়নে কিন্তু কালো জিরে, মেথি, মৌরি মানে সবই আছে। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাও দিতে পারেন। ভালো করে আমি ভেজে নেব। যখন দেখবেন যে মশলা থেকে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, তখন ভাববেন যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। আমার মশলা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব।
কড়াতে অল্প জল দিয়ে আমি কেটে রাখা আমটা সেদ্ধ করে নেব। আম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আম সেদ্ধ হতে হতে মশলাটা ঠান্ডা করে আমি একবারে মিহি করে গুঁড়ো করে নেব। ঢাকাটা খুলে দেখি সেদ্ধ হয়েছে কিনা। জলটা পুরো মরে গিয়েছে, দেখুন এভাবে জলটাকে মরিয়ে নিতে হবে। যদিও আপনাদের জল থেকে যায় তাহলে কিন্তু জাল দিয়ে জলটাকে এভাবে মরিয়ে নিতে হবে। সেদ্ধ আমার হয়ে গিয়েছে। এবারে আমি একটা ডাল ঘাঁটার সাহায্যে এভাবে ঘেঁটে ঘেঁটে এইরকমভাবে একবারে ঘেঁটে দেব। প্রত্যেকটা আম আমি এভাবে পুরো ঘেঁটে নিয়েছি, এভাবে ভালো করে আমি পেস্টও করে নিয়েছি। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। কত সুন্দরভাবে আমটা দেখুন পেস্ট করে নিয়েছি। কাঁচা আমের তো কোনো চঁচ নেই, সেই জন্য আমি ছাঁকছি না আমটা। আর আমি সেদ্ধ করার সময় তো আঁটি বাদ দিয়ে দিয়েছি, সেই জন্য আমি আর ছাঁকবো না। এবার আমি একটা পাত্রে তুলে নেব। আর পাকা আমের আমসত্ত্ব করতে গেলে ছাঁকতে হবে, কারণ পাকা আমের চঁচ থাকে। পেস্টটা কত সুন্দর লাগছে দেখুন। এরকম টাইট টাইটভাবে পেস্টটা করে নিতে হবে। পাকা আমের মতো যেহেতু আমসত্ত্ব আমি করব, সেই জন্য আমি এই পাকা আমের মতো কালারটা আনার জন্য আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি মানে চিনির সাথে দিয়ে ক্যারামেল তৈরি করলে কি হয়, পাকা আমের মতো কালারটা চলে আসবে। আর আমসত্ত্ব করতে গেলে তো চিনি তো লাগবেই, একসাথে দুটো কাজই হয়ে যাবে। ক্যারামেল করার জন্য আমি বাটিতে 1 বাটি চিনি দিয়ে দেবো। আর এই মাড়িতে মিষ্টিটাও হয়ে যাবে 1 বাটি চিনি দিলে। আপনারা যদি আমসত্ত্বটা একটু টকটক খান তাহলে একটু কম চিনি দিবেন। অল্প জল দিয়ে দেব। খুন্তি এখন কিন্তু কোনো রকম খুন্তি ব্যবহার করব না, খুন্তি ব্যবহার করলে কিন্তু চিটে যাবে খুন্তিতে। এবারে খুন্তিয়ে করে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। এবারে কাঁচা আমের সেদ্ধ করা মাড়িটা দিয়ে দেব। অল্প অল্প দিয়ে এভাবেই ঘেঁটে দিতে হবে কিন্তু। এবারে আমি অল্প লবণ দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো রঙের জন্য। হালকা জালে এভাবে কিন্তু নাড়তেই থাকতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু পাকা আমের মতো কালারটা আসছে। এভাবে যত নাড়বেন তত দেখবেন কালারটা ঠিক আস্তে আস্তে চলে আসবে পাকা আমের মতন। আর এই সময় একটা কত সুন্দর সেন্ট উঠছে জানেন। দেখছেন এভাবে কিন্তু টাইট টাইট ভাব যখন চলে আসবে তখন ভাববেন যে হয়ে গিয়েছে। ঠিক নামানোর শেষ মুহূর্তে এই যে শুকনো গুঁড়ো করা মশলাটা কিন্তু এবারে দিয়ে দেব। গুঁড়ো করা মশলাটা এভাবে
মাড়ির সাথে, কাঁচা আমের মাড়ির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি নামিয়ে দেব। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব। আপনারা চাইলে যে কোনো পাত্রেই ঢালতে পারেন। আমি একটা থালা নিয়েছি, থালাতে ঢেলে নেব। থালাতে ঢেলে নেওয়ার আগে প্রথমে আমি একটু তেল দিয়ে দেব। থালার ভেতরে আমি এভাবে বুলিয়ে নেব তেলটা। তেলটা বুলিয়ে রাখলে কি হয়, আমসত্ত্বটা খুব সহজেই তাড়াতাড়িভাবে উঠে যাবে। তেল বুলিয়ে নিয়েছি, এবারে আমি অল্প অল্প করে পাত্রে ঢেলে নেব। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, এখনই মনে হচ্ছে খেয়ে নেব। এত সুন্দর গন্ধ ওঠার পর আমি একটু টেস্ট করেছিলাম, খেতে কিন্তু দারুণ লাগছে। আর কালারটা দেখেছেন, দেখতেও দারুণ লাগছে। এভাবে চারপাশে আমি সমান করে নেব। এভাবে খুন্তির সাহায্যে আমি ভেতরের চারপাশটা সমান করে নেব। দেখে কি মনে হচ্ছে, কাঁচা আমের আমসত্ত্ব বলে মনে হচ্ছে? পুরো যেমন পাকা আমের আমসত্ত্ব। চারপাশটা এরকমভাবে আমি সমান করে নিয়েছি। এবারে আমি রোদে বসিয়ে দেব। 2 দিন হলেই হয়ে যাবে আমসত্ত্ব। প্রথম দিন আমি কিন্তু রোদে বসাবো, আর দ্বিতীয় দিন কিন্তু আর রোদে দেব না। দ্বিতীয় দিন পাখার বাতাসে কিন্তু পুরো রেখে দেব। তাহলে এখন রোদে বসিয়ে দিই। 2 দিন পর আমসত্ত্বটা কেমন হলো আমি এখানে এসে কেটে দেখাবো। বাগানের মাঝখানেই আমি দিয়ে দেবো রোদে। দেখ, দেখে মনে হচ্ছে পাকা আমের আমসত্ত্ব। এটা কি পাকা আমের না কাঁচা আমের? হ্যাঁ, কাঁচা আমের, পুরো পাকা আমের মতো। হ্যাঁ, তুই বদমাস বুড়ি, ওকে আমসত্ত্ব দিব, খাবে? খাবি? দেখি, ধর 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 ধর। খাবি? তুই খাবি? হ্যাঁ, কি রে, খাবি? বন্ধুরা, আমরা 2 দিন পরে চলে এলাম। আমসত্ত্বটা কেমন হয়েছে আপনাদের কাছে কেটে দেখাবো। ধর, মুখ থেকে আঙুল যাক। কত আনন্দ হচ্ছে, দেখ। এটা ধরবে, আমসত্ত্বটা ধরবে। খাবি তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন হচ্ছে রে? বস এখানে, বস। 3 দিন আমি রোদে দিয়েছিলাম, তারপরের দিন পাখার বাতাসে দিয়ে দিয়েছিলাম। পরপর কিন্তু 2 দিন হচ্ছে রোদে দেব না। আর আমিও দিইনি, একদিন রোদে দিয়েছিলাম, তারপরের দিন পাখার বাতাসে দিয়েছিলাম। দেখি দাঁড়া কেমন হয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন।
পুরো যেমন মনে হচ্ছে পাকা আমের আমসত্ত্ব। প্রথমে এই সাইডটা আস্তে আস্তে করে ছুরির সাহায্যে উঠিয়ে নিতে হবে। কত বড় হয়েছে আমসত্ত্বটা দেখুন, এই যে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, দেখেছেন? পুরো যেমন দোকানের আমসত্ত্ব খাই সেই রকমই, পুরো কালারটাও সেরকম আর দেখতেও সেরকম লাগছে। আর এই যে খেলে এই যে মশলা দেওয়া আছে আমসত্ত্বটায়, খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে আমি কেটে নেব। বলছে আমাকে একটা আমসত্ত্ব দিতে। তোকে এক পিস দেবো আমসত্ত্ব? দাঁড়া, তোকে সবার আগে দেবো। দেখুন আমসত্ত্বটা পুরো দোকানের মতো লাগছে। দেখেছেন? দেখেছিস তুমি? পুরো দোকানের মতো। হ্যাঁ, সাইডের একটা টুকরা খা। বোনকে ধরে আছে বলে ধরতেও পারছি না। দারুণ হয়েছে। দারুণ লাগছে। বোন দেখছে তোর দিকে, বলছে তুই এখন খা, পরে আমি খাবো। আপনারা পুরো ভিডিওটি তো দেখলেন। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।